আজকে আমি শিক কাবাব বানিয়ে দেখাবো তোমাদেরকে। আমরা খাবো ওইটা। তো মুরগির মাংস দিয়ে শিক কাবাব বানাবো। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিই, আর এই উনুনটা একটু বড় আছে দেখে এই জন্য আমি এই উনুনটাই আর কি ব্যবহার করব। এই তো আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এখন এই যে মুরগির মাংস, এই যে মুরগির মাংসে আমি কী কী দেবো উপকরণগুলো বলতেছি। লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এই যে শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরে মশলা, লবণ, গরম মশলা, মিট মশলা। প্রথমে আমি হলুদ দেব, দিয়ে মেখে নেব। লবণ দেব এখন, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে মশলা, গরম মশলা, মিট মশলা, লঙ্কার গুঁড়ো। এখন সব একসঙ্গে মেখে নেব। আমরা কিন্তু হাড় নিয়েছি, কারণ আমরা হাড় খেতে খুব ভালোবাসি। তাই কেউ শুধু মাংস দিয়ে করতে পারে কাবাবটা। এই যে আমার মাখা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে 30 মিনিট ঢেকে রাখবো। এই তো আমার 30 মিনিট শেষ হয়ে গেল। এখন এখানে একটু তেল মেখে নেব, বেশি না, তেলটা দিলাম। এখন একটু মেখে নেব। এই তো আমি এখন মাংসটায় ঢুকিয়ে নেব। এখন আমি উনুনের উপরে বসিয়ে দেব। একটু পরে যখন একটু হয়ে যাবে এদিকে, পরে আমি উল্টিয়ে দেবো আবার। এই তো আমার শিক কাবাব হয়ে গেল। একটু কড়া করে ভেজে নিয়েছি আমি, কারণ কড়াটা একটু ভালো লাগে খেতে। এখন আমরা এগুলো খাবো। এই যে এখানে সস আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি, একটু লবণ নিয়েছি, যদি কম হয়ে থাকে। তারপরে পাহাড়ি ধনিয়া নিয়েছি। এই তো এদেরকে খেতে দিলাম, এরা খাবে। একদম ভালো করে ইয়ে হয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে। একটু সস নিলাম। আর লঙ্কা তো লাগবেই। টেস্ট আমার তো মনে হয় দোকানের থেকে ভালো হবে, কারণ নিজে নিয়ে এসলাম, নিজে নিয়ে আসার পরে করে খাইতেছি। দারুন। বলো কেমন হয়েছে? কেমন হয়েছে বলো। সুন্দর হয়েছে। এদেরকে তো আমি খেতে দিচ্ছি, কারণ আমাদের হয়তো কম হয়ে যেতে পারে, এই জন্য আবার আমরা দিচ্ছি উনুনের উপরে। এই যে আমরা শিক কাবাব খাবো, একদম একদম মেরিনেট ভালো হয়েছে। সব মেরিনেট কি বলবো, 15টা একদম ভালো হয়েছে। দেখেন একদম ফ্রেশ, একদম লবণ একদম পারফেক্ট না। এদিকে আমাদের একটু দে, আমরা একটু খাই, চেক করি কেমন লাগে। ও তুমি খেতে চাও? লঙ্কা একটু চা করুন। আর ঝাল ধরেছে, সেই ঝাল। তোমাকে ঝাল ধরেছে, এত ঝাল হচ্ছে।
আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রেসিপি করে আমি দেখাবো। তো ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করলাম।